বিশ্বের সবচেয়ে বড় হস্ত ও কারুশিল্পের আউটলেট আড়ং-এ চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাহার নিপা আরেকটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। টুকটাক কিছু কেনাকাটার জন্য গতকাল গিয়েছিলাম ধানমন্ডি 2 নাম্বার সবচেয়ে বড় যে আউটলেটটা আড়ং-এর, সেটাতেই গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। তো দুপুরে খাওয়া দাওয়া করে যেহেতু যাবো, খাওয়া দাওয়া তো করতে হবে, রান্না বাড়াও করতে হবে। তো এই তো রান্না বাড়া করে নিয়েছিলাম দুপুরবেলা একদম খুব তাড়াতাড়ি করে। আর সেই দিন রান্নার ভেজালটাও একটু বেশি ছিল, কারণ হচ্ছে কোথাও যাওয়ার আগে যেহেতু ছুটির দিন ছিল, তো একটু রান্না বাড়াটা একটু বেশি ছিল, যার কারণে সবকিছু রান্না বাড়া করে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি মুগ ডাল রান্না করেছিলাম, মাছ ভুনা করেছিলাম, এমনিতেও ডাল রান্না করেছিলাম, তার সাথে ছিল মুরগির মাংস। মুরগির মাংসটা তো আগেই রান্না করা ছিল, আগের দিন যেহেতু শুক্রবার ছিল সেদিনই রান্না করেছিলাম। এরপরেই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি আমার ড্রেস আর জুতা কিন্তু একই রঙের পরেছি, অ্যাশ কালার ছিল। তো সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো আমরা এবার গেলাম ধানমন্ডি 2 নাম্বারের সবচেয়ে বড় আড়ং-এর যে আউটলেটটা হয়েছে সেটাতেই গিয়েছিলাম। আর আসলে গিয়ে দেখলাম আসলেই অনেক বড় আড়ং-এর এই আউটলেটটা। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম, আর যেতে যেতে একটুখানি ভিডিও করছিলাম, নিজেদের ভালো লাগছিল। আর আজকে কিন্তু আমি একদম নর্মাল ভাবে গিয়েছি, জাস্ট ড্রেসটা পরেছি, কারণ হচ্ছে রান্না বাড়া শেষ করে তাড়াহুড়া করে যেহেতু যেতে হয়েছে, গুছিয়ে রেডিও হতে পারিনি। একদম জাস্ট আমি ড্রেসটা পরেছি, জুতাটা পরেছি আর হিজাবটা পরেছি। হিজাবটাও আমি ভালোভাবে বাঁধতে পারিনি, কারণ হচ্ছে হিজাবের নিচে যে আমি টুপিটা পরি সেটাও পাচ্ছিলাম না খুঁজে। এমনিতেই চলে গেলাম। আর এই তো চলে আসলাম আমরা আড়ং-এর সেই কাঙ্ক্ষিত আউটলেটে। আসলে এই বিল্ডিংটা একটু ইউনিক করে করা হয়েছে। অনেকেই দেখলাম যে ফেসবুকে অনেক রকম ভাবে এই বিল্ডিংটার বর্ণনা দিচ্ছে, কেউ বলছে কমোড, কেউ নানান রকমের, এক একজন এক এক রকমের বর্ণনা দিচ্ছে। যাই হোক, তো আমরা চলে আসলাম, ঢুকে গিয়েছি। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর, এটা তো অনেকের ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম। আর এইখানে দাঁড়িয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছিলাম। আর জায়গাটা যেহেতু খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে আড়ং-এর আউটলেটের এই ডেকোরেশনটা না, বাংলাদেশের ঐতিহ্য যে মৃৎশিল্প সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মাটির হাড়ি, মাটির ঢাকনা, এই সব কিছু দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে। তারপরেই তো আমরা লেভেল 2-তে উঠে গেলাম। লেভেল 2-তে কিন্তু বিভিন্ন আইটেমের প্রোডাক্ট ছিল। এখানে ছবির ফ্রেম ছিল, ব্যাগ কালেকশন ছিল, যদিও পুরোটা ঘুরে দেখা হয়নি। তারপর পেন স্ট্যান্ড ছিল, ঘর সাজানোর বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দিয়ে আসলে এই ফ্লোরটা সাজানো হয়েছে, খুবই সুন্দর, বেশ ভালোই লাগছিল ঘুরতে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবির ফ্রেম ছিল, বিভিন্ন ডিজাইন, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রাইস রেঞ্জের উপর ছিল এই ছবির ফ্রেম গুলো। আর এই তো এটা কিন্তু একটা নকশি কাঁথা, বিরাট বড় একটা নকশি কাঁথা। এখানে এই নকশি কাঁথাটা কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা, এত সুন্দর, আমি তো অবাক হয়ে গিয়েছি। আর বিশাল বড় বিভিন্ন রঙের সুতা দিয়ে এই নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে। আর কত কত সুতা লেগেছে, কত কাপড় লেগেছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই নকশি কাঁথাটার মধ্যে অনেকগুলো নাম লেখা আছে। আমি তো প্রথম বুঝতেই পারিনি, তারপর বুঝতে পারলাম যে এই নকশি কাঁথাটা যারা সেলাই করেছে, এই নকশি কাঁথা তৈরির পিছনে যাদের হাত, যাদের অবদান, তাদের প্রত্যেকের নাম এখানে লিখে রাখা হয়েছে, একদম সুতা দিয়ে, সুই সুতা দিয়ে। সুই সুতার বুনন এত সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতে পারতাম না, এত সুন্দর ছিল। তো যাই হোক, আমি একটু দাঁড়িয়েও কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরেই তো শাড়ির যে ফ্লোরটা ছিল ওখানে চলে গেলাম। শাড়ির ফ্লোরে তো ভিড় ছিল মোটামুটি, আর শাড়িগুলো সুন্দর, কিন্তু আসলে শাড়ি তো পরি না তেমন। আর আড়ং-এর শাড়ি তো কিনবই না, অনেক দাম। যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম মেয়ের জন্য একটু 3 পিস বা কুর্তি দেখার জন্য। তারপর ওখানে গিয়ে দেখলাম যে ড্রেসের যে অবস্থা, আসলে কোনো ড্রেসই পছন্দ হয়নি। ভেবেছিলাম মেয়ের জন্য 2টা ড্রেস কিনে দিব, কোনো ড্রেসই পছন্দ হয়নি। আসলে আড়ং-এর ড্রেস না আমার বরাবরই পছন্দ না তেমন একটা। আগে আমার কাছে ভালো লাগতো, কিন্তু এখন তো একেবারেই ভালো লাগে না। কালার কেমন জানি, একদম ফেড কালার এই টাইপের। তো যাই হোক, অনেকের কাছে ভালো লাগতেও পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো তারপরেও আমার মেয়ের কাছেও ভালো লাগেনি, তো কেনা আর হয়নি। তারপর চলে গিয়েছিলাম আমার ছেলের জন্য 2টা শার্ট কিনতে। তো ওর বাবা দাঁড়িয়ে একটু ওর শার্টটাও পছন্দ করে দিচ্ছিল। তারপর ওর বাবার জন্য একটু 2টা শার্ট পছন্দ করতে চেয়েছিলাম, কিন্তু এত সময় লেগেছে, আসলে ওর শার্ট পছন্দ করতে করতে অনেক সময় চলে গিয়েছে। কারণ যে শার্টটা তার পছন্দ হয় সেটা সাইজ থাকে না, আর সাইজ থাকলে হয়তো শার্টটাই পছন্দ হয় না। তো যাই হোক, শার্ট আর কেনা হয়নি। তারপর সে একটা টি শার্ট কিনে তারপর আমরা ওখান থেকে বিল
পে করে চলে আসলাম, নিচে নেমে গেলাম। আর একদম গ্রাউন্ডে গিয়ে দেখলাম খুবই সুন্দর সুন্দর মানে হস্তশিল্প সামগ্রী, যেগুলো ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো, ওগুলো দিয়ে একদম খুব সুন্দর করে ডেকোরেশন করা। খুবই ভালো লাগছিল এটা দেখতে। বিভিন্ন মাটির জিনিসপত্র ছিল, এখানে ক্যান্ডেল ছিল খুব সুন্দর সুন্দর। এখান থেকে আমি কিছু ক্যান্ডেল নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, কম প্রাইসে ছিল ক্যান্ডেল গুলো। তো তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এখানে একটা পেন স্ট্যান্ড দেখে ছেলে বলতেছিল যে এটা নিবে, তো আমি এটা একদম একটা কার্ডবোর্ড দিয়ে বানানো। আমি বললাম বাবা তোমাকে আমি ঠিক এরকম করে আমি তোমাকে বানিয়ে দিব, আমি ডিজাইন ভিডিও করে নিয়ে গেলাম, তোমাকে বানিয়ে দিব। তো ছেলে বললো যে ঠিক আছে মা। তারপর আমি একটু টুকটাক ভিডিও করছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের। আর এই স্ট্যান্ড গুলো কিন্তু খুবই সুন্দর। তারপরেই তো কুশন কভার ছিল, খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। আসলে পছন্দ হয়, কিন্তু প্রাইস মোটামুটি তুলনামূলক অনেক বেশি। আর এই যে এই ল্যাম্পশেড গুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর, সম্পূর্ণ হাতে বানানো, বাঁশ বেত বিভিন্ন রকমের প্রোডাক্ট দিয়ে বানানো। তো খুবই সুন্দর। আসলে ভিডিও করছিলাম না কিনে একটু ভিডিও তো করে নিতে পারবো। তো যাই হোক, শপিং শেষ, বিল পে করেই তো এখন বেরিয়ে যাব। মোটামুটি টুকটাক যা, বেশি কিছু কিনিনি, টুকটাক যা কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি কি কেনাকাটা করেছি এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব। তারপরে তো বেরিয়ে গিয়েছিলাম আড়ং থেকে। আর বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর দেখলাম এক খালা এখানে বেলি ফুলের মালা বিক্রি করছে। দেখলাম অনেকেই কিনতেছিল, দাঁড়িয়েছিলাম। বেলি ফুলের এত সুন্দর ঘ্রাণ আসছিল, খুবই ভালো লাগছিল। আর তখন একটু বিল্ডিংটাও একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর বাইরে আসলে ডেকোরেশনটা। কিন্তু আমার কাছে মনে হয় আসলে এই বিল্ডিংটা কিভাবে, কিসের আদলে আসলে তৈরি করা হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম আসলে লোকজন যে এটা নিয়ে একটু ফানি ফানি কথাবার্তা বলে, মনে হয় ঠিকই বলে, মানে কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, আর লং করছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।